আসসালামু আলাইকুম। আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি। খিচুড়ি আমাদের বাঙালিদের খুবই পছন্দের এবং সেই সাথে মজার একটা খাবার। এই খিচুড়ি রান্নার জন্য কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্টসেরও প্রয়োজন হয় না। বাসায় চাল আর ডাল থাকলেই এই মজার খিচুড়িটা যে কোনো সময় রান্না করে ফেলতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি এবং তার সাথে তন্দুরি চিকেন। চলুন দেখে আসি। প্রথমে মুগ ডালগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি মুগ ডালগুলোকে 4-5 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে ভেজে নিয়েছি। এবারে সেই মুগ ডাল এবং মসুরির ডাল কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রাখবো। সাথে নিয়েছি নাদেশাল চাল, চাইলে আপনারা এখানে পোলার চালও ইউজ করতে পারেন। এবারে চাল এবং ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এবারে আমি চাল এবং ডাল সব কিছু একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে গরম পানি করতে বসিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা, কিছু দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারুচিনি, সাথে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এবং 10-12টা কাঁচামরিচ ফালি, সাথে দিচ্ছি কিছু তেল। এবারে সব মশলাগুলো খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি হাতে মেখে খিচুড়িটা রান্না করব। আজকে খিচুড়ির রান্নাটা আমি সম্পূর্ণ রাইস কুকারে করব। আমি রাইস কুকারে আগে থেকে পানি গরম হতে দিয়েছিলাম। এবারে গরম পানিগুলো খিচুড়িতে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আজকে চাল এবং ডাল মিলিয়ে 1 কেজি নিয়েছি, তাই আমি এখানে পানি দিয়েছি 2 কেজি। পানির পরিমাপটা হবে চাল যতটুকু হবে তার ডাবল। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খিচুড়িতে বলক এসে গিয়েছে। এবার আমি খিচুড়ি 1-2টা নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি খিচুড়ি হওয়া আগ পর্যন্ত। খিচুড়ি হওয়ার কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এই ভাজা জিরার গুঁড়োটা খিচুড়ি হওয়ার 10 মিনিট আগেই দিতে হয়। এই সময় ভাজা জিরার গুঁড়োটা দিলে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। ঢাকনাটা নামিয়ে দেখে নিচ্ছি আমার খিচুড়ি হয়েছে কিনা। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি আজকে করছি চিকেন তান্দুরি। তান্দুরির সাথে যে অতিরিক্ত মশলা থাকে আমি তা দিয়ে 1 কাপ পেঁয়াজ ম্যারিনেট করে রেখেছি। এবারে তান্দুরি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার তান্দুরিগুলো দিয়ে দিচ্ছি। তান্দুরির জন্য সরিষার তেলটি ভালো। সরিষার তেল দিয়ে তান্দুরি ভাজলে রেস্টুরেন্টে আমরা যেরকম তান্দুরি খাই সেরকম একটা ফ্লেভার আসে তান্দুরির ভিতর থেকে। আমার তান্দুরিগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল। আজকের ভিডিওতে আমি সেটি দেখাতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের তান্দুরি মাখানোটা দেখিয়ে দিব। এবারে এপিটোপিট করে আমি তান্দুরিগুলো ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় তান্দুরি ভাজতে হয় অল্প আঁচে, যেন তান্দুরির ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চিকেনের স্কিনটা ঠিক এইভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। হয়ে গিয়েছে আমার চিকেন তান্দুরি ভেজে নেওয়া। একই প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মশলা মাখা পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে তান্দুরির মশলা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মশলা মাখা পেঁয়াজ ভাজাগুলো তান্দুরির সাথে ভালো করে মাখিয়ে নিব। হয়ে গিয়েছে আমার চিকেন তান্দুরি রেসিপি। বৃষ্টির কোনো ছিটেফোঁটার আওয়াজ পড়লেই প্রথমেই মনে পড়ে আমার এই রেসিপিটির কথা। সাথে বাচ্চাদের বায়না তো আছে, আর তারা এইভাবে বায়না করে যেন তাদের বায়না ফেলাই যায় না। তো তাদের মনও খুশি করলাম, আর সেই সাথে আমার অডিয়েন্সের সাথেও ভিডিওটি শেয়ার করে ফেললাম। খিচুড়ির সাথে আপনারা চাইলে ডিম কিংবা ভর্তাও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। What do you think about my today's recipe? You can comment me below. And please follow my AV page and subscribe my YouTube channel. Take care, Allah Hafiz.